আজকে আলু দিয়ে ভীষণ টেস্টি আর ক্রিস্পি একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। এটা এত বেশি টেস্টি হয় বাচ্চারা প্রায় প্রতিদিনই খাওয়ার জন্য বায়না ধরে। রেসিপিটা বানাবার জন্য 4টা মিডিয়াম সাইজের আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি একটু বেশি করেই বানাচ্ছি কারণ আমার বাচ্চারা এটাকে ভীষণ পছন্দ করে। এখন দেখুন এই আলুটাকে আমি কিভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সবগুলো আলু এভাবে কাটা হয়ে গেলে এটাকে 2-3 বার নরমাল পানি দিয়ে ধুয়ে আলুটাকে পানি ঝরিয়ে একটা বলে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চা চামচের মতো। হাফ চা চামচের মতো দিচ্ছি আদা রসুনের পেস্ট। এ পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই আলুর সাথে ভালো করে মিক্স করে নিব। এ পর্যায়ে একটু সময় নিয়ে সবকিছুকে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে আলুর সাথে মিশে যায়। সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে আমি ময়দা অ্যাড করে নিব। ময়দাটাকে একটু বুঝে অ্যাড করতে হবে যাতে ময়দা দিয়ে এই আলুটাকে খুব ভালো করে কোট করা হয়, কারণ এটাই কিন্তু এই স্ন্যাক্সটাকে অনেক বেশি ক্রিস্পি করবে। এই যে দেখুন আমার প্রতিটা আলুই কিন্তু ভালো করে ময়দার মিক্সচার দিয়ে কোট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভাজতে যাচ্ছি। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে আলুর টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিব। একটু সময় নিয়েই কিন্তু এই স্ন্যাক্সটাকে ভাজতে হবে, কারণ ভিতরে যে আলুটাকে ব্যবহার করেছি এটা কিন্তু একদম কাঁচা আলু। যাতে এই সময়ের মধ্যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখুন 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু স্ন্যাক্সের ভিতরে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, আর এই সময়ের মধ্যে আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেল একটু ভিন্ন রকমের ইউনিক স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইস। আপনারা চাইলে এটাকে বাসায় খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করলে দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে, রোজই আপনার কাছে এই স্ন্যাক্স খাওয়ার বায়না ধরবে। চাইলে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনেও এটা দিতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।